রুটিটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর কতটা পাতলা এবং কতটা সফট। এতটাই মজা লাগে এই রুটিটা। একবার যদি এই রুটিটা খান তো অন্য রুটির কথা ভুলে যাবেন। আর কেমন পাতলা আর কেমন নরম সব দেখেই বুঝতে পারছেন। মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এতটা নরম, এটা কিন্তু ৩ দিন পর্যন্ত কিন্তু নরম থাকবে। তাহলে আমি রুটিটা কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলেন শুরু করি। আমি এখানে ১ কাপ ময়দা নিয়েছি। এটা আটা দিয়েও তৈরি করা যাবে। তো ময়দাটা দিয়ে কিন্তু বেশি ভালো হয় এই রুটিটা। অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে খুবই সামান্য, বেশি না, ২ টেবিল চামচ, ছোট চামচের দেখে বুঝতে পারছেন, চা চামচের ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। হালকা একটু তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখন পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। কিন্তু পানিটা অবশ্যই একটু হালকা কুসুম গরম পানি হতে হবে, যেন হাতে সহ্য করা যায়। আর মানে দেখে বুঝতে পারছেন আমি একটু চামচ দিয়ে নেড়ে কিন্তু এখন হাত দিয়ে মিশিয়ে নিব, কারণ হাতে সহ্য করা যাবে এরকম কুসুম গরম পানি। খুব বেশি গরম পানি দেওয়া যাবে না। এখানে হালকা কুসুম মানে গরম পানি দিয়ে, পানিটা অল্প অল্প করে দিয়ে একটা রুটির ডো তৈরি করে নিতে হবে। তাহলে আমি রুটির ডো তৈরি করে নিয়ে আসছি। আর বেশ কিছুক্ষণ ধরে একটু মথে নিতে হবে। তারপরে যখন মাখানো হয়ে যাবে, এরকম মসৃণ হয়ে যাবে, তখন ১ টেবিল চামচ তেল দিয়ে এটা ঢাকনা দিয়ে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি ২০ মিনিট পর ফিরে আসলাম। ২০ মিনিট রেস্টে রাখলে যেহেতু এটা ময়দা একদম সফট হয়ে যাবে আর রুটিটা বেলতে কিন্তু খুবই সহজ হবে। মানে বেলাটা খুবই সহজ হবে, বলতে বেলাটা খুবই ভালো করে বেলা যাবে। আর সাথে সাথে বেলতে গেলে একটা রাবারের টাইপের হয়ে যায়, বেলা কিন্তু খুব কষ্ট হয়ে যায় রুটি। সেজন্য অবশ্যই ২০ মিনিট রেস্টে রেখে দেবেন। এবার আমি একটু ময়দা মানে ছড়িয়ে এখন একটা বড় রুটি তৈরি করে নিব। রুটিটা এখন একটু বড় করে নিব। আর আমি সম্পূর্ণ ডোটাই কিন্তু নিয়েছি, কারণ এখানে রুটি এখন একটু মোটা করে রুটিটা বেলে নিয়ে এরকম খাপনি বা আপনারা গ্লাসের মানে মুখ দিয়ে এটা কেটে নিতে পারেন। যতটা হয় আমি এখন যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি সেভাবে এই মানে কেটে নেব। এখন আমি সবগুলা এভাবে একে একে কেটে নিচ্ছি। আর এই রুটিটা এতটা পাতলা আর এতটা নরম সফট হয়, এটা কিন্তু ২-৩ দিন ধরেও যদি রেখে খাওয়া যায় তো নরম সফটই থাকবে। এতটাই মজা এই রুটিটা। এবার আমার সবগুলা কাটা হয়ে গেছে। আমি একটা লেচি নিয়ে নিলাম, যে ছোট রুটিটা বের করলাম। নিয়ে অল্পরে অল্প একটু তেল দিয়ে মিশিয়ে অল্পরে আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপরে আরেকটা রুটি এভাবে উপরে বসিয়ে দিব। আমি একে একে এইভাবে সব রুটিগুলা, মানে আমার ৫টা রুটি হয়েছে, আমি ৫টা রুটি এভাবে বসিয়ে দিব। অল্প একটু তেল লাগাবো, তারপরে আবার একটু ময়দা দিয়ে দিব, দিয়ে আবার আরেকটা রুটি দিয়ে দিব। এইভাবে সবগুলা একে একে দিয়ে দিব। দিয়ে এটাকে মানে বেলে নিব, একদম বড় একটা রুটি তৈরি করে নিব। আমি সবগুলা একে একে দিয়ে দিচ্ছি। আর এই রুটিটা খুবই মজা লাগে খেতে। এটা কিন্তু রুমালি রুটি তৈরি করছি আমি। আপনারা খুব সহজে বাড়িতেই কিন্তু এভাবে রুমালি রুটি তৈরি করে খেতে পারেন। আর এই রুমালি রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এবার আমি বড় করে, আমার ৫টা লাগানো হয়ে গেছে। এবার আমি বড় করে একটা রুটি তৈরি করে নেব। আর রুটিটা বেলার টাইমে এপার ওপার করে উল্টে পাল্টে একটু বেলতে হবে, তাহলে ২ পারে সমানভাবে আম হবে। কারণ এক পারে খালি বেলে গেলে কিন্তু এক পারে মানে সবগুলাই ছোট হয়ে যাবে। এ কারণে এপারে একবার উল্টে দিতে হবে, তারপরে এপারে আবার উল্টে দিতে হবে। দিয়ে এরকমভাবে বেলে এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখবো। রেখে এখন এপাট একটু যখন মানে হয়ে যাবে, তখন উল্টিয়ে দিয়ে এই যে এইভাবে মানে চামচের আগা দিয়ে বা ছুরির আগা দিয়ে এভাবে তুলে একটা করে রুটি এভাবে তুলে নিতে হবে। দেখে বুঝতে পারছেন কতটা সহজ, কিন্তু একটু কঠিনও আছে। হাতে খুব তাপ লাগে। যারা নতুন তারা আপনারা চাইলে একদম চুলাটা লো করে বা বন্ধ করে দিয়েও আপনারা তুলতে পারেন। তারপরে আবার চুলাটা একটু জ্বালিয়ে আবার এইভাবে এক পিঠে এভাবে সেঁকিয়ে নিয়ে আবার আরেকটা তুলে নিতে হবে। এইভাবে তুলে নেবেন। আর যারা, বলছি তো, যারা পারেন তারা তো পারেন, আর যারা নতুন তারা অবশ্যই চুলাটা না হলে বন্ধ করে
এভাবে তুলে নেবেন। আমার তো হাতে সহ্যই হয় না, আমার প্রচণ্ড গরম লাগে। আমি তুলতে, তুলতে আমার রুটিগুলা ছিঁড়ে যাচ্ছে। কারণ এতটাই গরম লাগছে আমি ধরতে পারছি না। তো যাই হোক পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে তুলে নিয়েছি মানে ৩ টা মতো। আর ২ টা চুলার থেকেই তুলেছি। অ্যা দেখে বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা হয়েছে আর কতটা নরম। এই রুমালের রুটিটা অবশ্যই বাসাতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর আচ্ছা এই রুটি দিয়ে কিন্তু অনেক ধরনের স্ন্যাক্স তৈরি করা যায়। যেমন সামুচা বা মানে রোল এগুলান কিন্তু তৈরি করা যায় এই রুটিটা দিয়ে। তো আমার রান্নার যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।